এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরপুর টেস্টে বাংলাদেশের এখন খালি জয়টা সময়ের অপেক্ষা। ক্রিকেট যে কোনো কিছুই হতে পারে, তবে প্রতিপক্ষ বিবেচনায় এই ম্যাচে বাংলাদেশ যে জয় পাবে বা বাংলাদেশ যে জয় পেতে পারে সেটা এক প্রকার বলাই যায়। আমরা দেখেছি যে আসলে দিনের শুরুতে বা বাংলাদেশ যেহেতু মুশফিক এবং মমিনুল কিন্তু রেকর্ড জুটি করেছিলেন, তারপর কিন্তু আসলে মুশফিকের দারুণ একটা ব্যাটিং, কিন্তু সাদমান বা শান্ত দিনের শুরুতে খুব ভালো একটা কিছু করতে পারেনি, তারা কিন্তু দিনের শুরুতে বিদায় নিতে হয়েছে। এরপর মমিনুল এবং মুশফিক কিন্তু ম্যাচটা এগিয়ে নিচ্ছিলেন। মমিনুল কিন্তু সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, তবে তিনি যখন আউট হলেন তখনই কিন্তু আসলে ডিক্লেয়ারের ঘোষণাটা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মুশফিক তখন 53 রানে অপরাজিত ছিলেন। সবার চাওয়া ছিল যে মুশফিক হয়তোবা এই ম্যাচে আরেকটু ব্যাটিং করবেন এবং হয়তোবা সেঞ্চুরিটা পেয়ে যাবেন, আর যদি সেঞ্চুরিটা পেত তাহলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে যিনি কিনা শততম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি অর্জন করতেন, কিন্তু সেটা হয়নি। এখন বাংলাদেশ কেবল অপেক্ষায় এই ম্যাচে জয় তোলার জন্য। সেটা চতুর্থ দিনই বাংলাদেশ চাচ্ছে যে যত দ্রুত সম্ভব আয়ারল্যান্ডকে অল আউট করে চতুর্থ দিনই আসলে জয়টা তুলে নিতে। আর যদি এই জয়টা পেয়ে যায় তাহলে ঘরের মাঠে প্রায় 7 বছর পর কোনো প্রতিপক্ষকে আসলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে। বাংলাদেশের সামনে সেই সুযোগ আছে, বাংলাদেশ সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবে। আমরা দেখেছি যে চতুর্থ দিনে এসে কিন্তু যে মিরপুরের উইকেট স্পিন ফ্রেন্ডলি হবে এটাই স্বাভাবিক ছিল বা এটাই প্রত্যাশিত ছিল, সেটাই হয়েছে। ইভেন কি বলবার্নি যেই আউটটা হয়েছেন আয়ারল্যান্ডের, সেও কিন্তু এই তাইজুলের বলই শিকার হয়েছেন। এর আগে ম্যাকব্রেইন কিন্তু ভালো বোলিং করেছেন আজকের দিনে। তো বাংলাদেশের সামনে কিন্তু আজকে একটা ভালো সুযোগ যে যত দ্রুত সম্ভব আয়ারল্যান্ডকে গুটিয়ে ফেলা যায় এবং 7 বছর পর ঘরের মাঠে কোনো একটা প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তামিম হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন ঢাকা টেস্টের সবশেষ খবর।